going to teach you articles. You know, articles are very easy, but it is unfortunate that you get very poor marks in article. So don't worry. Today I am going to teach you 20 tips for using articles. So let's enjoy the show. আর্টিকেলস এ এন দি এই তিনটিকে আর্টিকেলস বলা হয়। এর মধ্যে এ এবং এন এই দুইটিকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল এবং দি এটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। আর আমরা জানি সাধারণত কমন নাউনের পূর্বে আর্টিকেল বসানো হয়, যেমন এ ফ্যান, এ মোবাইল, অ্যান অরেঞ্জ, দি ম্যান, দি ডক্টর, এ ডগ। তার মানে আমরা জানি যে কমন নাউনের পূর্বে আর্টিকেল সাধারণত বসানো হয়। 20 tips for using articles. প্রথমে আমরা শিখব এ ও এন এর ব্যবহার। নাম্বার 1, শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ এবং ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে। আর আমরা ভাওয়েল জানি 5টা, এ, ই, আই, ও, ইউ। তো ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ রয়েছে, এর মধ্যে 5টি ভাওয়েল এবং 21টি কনসোনেন্ট। যদি কোনো ওয়ার্ডের প্রথমে আমরা ভাওয়েল দেখি তাহলে তার আগে আমরা এন বসাবো, আর যদি কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট দেখি তাহলে তার পূর্বে আমরা এ বসাবো। এটা হলো আর্টিকেলের বেসিক নিয়ম। When we find a vowel at the beginning of a word, then we will write n before the word, and when we find a consonant at the beginning of a word, then we will write a before the word. For example, this is a book. এখানে a বসানো হয়েছে because book এটা কনসোনেন্ট, এই কারণে কনসোনেন্টের আগে a। I saw an idle man, এখানে n বসানো হয়েছে কারণ এই ওয়ার্ডটির প্রথম অক্ষরটি ভাওয়েল। দিস ইজ অ্যান এগ, এখানে এন বসানো হয়েছে কারণ ই ভাওয়েল। তো আমরা শিখলাম কনসোনেন্টের আগে এ বসে এবং ভাওয়েলের আগে এন বসে। 2 নম্বর নিয়ম, শব্দের প্রথমে ই বা ইউ থাকলে এবং এর উচ্চারণ আ এর মতো না হয়ে ইউ এর মতো হলে এর পূর্বে এন না বসে এ বসে। ইউ এর উচ্চারণ আ হলে এর পূর্বে এন বসে। যেমন ফর এক্সাম্পল, শি ইজ এ ইউরোপিয়ান, এখানে প্রথমে ই আছে কিন্তু উচ্চারণ হচ্ছে ইউ, এই কারণে আমি এখানে এ বসিয়েছি। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি, প্রথমে ইউ আছে, এটা একটা ভাওয়েল কিন্তু উচ্চারণ ইউ, এই কারণে এ বসানো হয়েছে। দি ক্যাট ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, এখানে উচ্চারণটা ইউ, এই কারণে এ বসানো হয়েছে। ইট ইজ এ ইউনিক ডায়েরি, এখানে উচ্চারণটা ইউ, এই কারণে এ বসানো হয়েছে। কিন্তু নিচে দেখো, হি হ্যাজ অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা, এখানে প্রথমে ইউ কিন্তু উচ্চারণটা হয়েছে আ, এই কারণে আমরা এন বসিয়েছি। আরেকটি এক্সাম্পল, দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড, এখানে উচ্চারণটা আ, এই কারণে বসিয়েছি এন। তো সো when you find e or u at the beginning of a word and its pronunciation is u, then we will write a, but when their pronunciation is a, then we will write n. Number 3, কোনো শব্দের প্রথমে এইচ থাকলে এবং তা উচ্চারিত না হয়ে ভাওয়েল সাউন্ড হলে এ না বসে এন বসে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট, এখানে প্রথমে এইচ আছে কিন্তু এইচের উচ্চারণ না হয়ে একটা ভাওয়েল সাউন্ড হচ্ছে অ, এই কারণে আমরা এখানে এন বসিয়েছি। আই হ্যাভ মেড অ্যান আওয়ার লেট, এখানে উচ্চারণটা হলো আওয়ার নট হাওয়ার, আওয়ার, একটা ভাওয়েল সাউন্ড আসছে, এই কারণে আমরা বসিয়েছি এন। হি হ্যাজ অ্যান এয়ার, এয়ার নট হেয়ার, তো এখানে এইচের উচ্চারণটা হয়নি, এখানে একটা ভাওয়েল সাউন্ড আসছে, এই কারণে বসিয়েছি এন। So when we find h at the beginning of a word but its pronunciation is silent, then a vowel sound comes, so we use n before the word.
নাম্বার 4, সংক্ষিপ্ত শব্দের মানে অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর কনসোনেন্ট থাকলে এবং এর উচ্চারণ ভাওয়ের মতো হলে এর পূর্বে এন বসে, কিন্তু কনসোনেন্টের মতোই উচ্চারিত হলে এর পূর্বে এ বসে। যেমন শি ইজ অ্যান MA, এটা একটা সংক্ষিপ্ত ওয়ার্ড অ্যাব্রিভিয়েশন, কিন্তু এই এম যখন আমি উচ্চারণ করি তখন প্রথমে একটা এ সাউন্ড আসে, এম এম এরকম একটা এ সাউন্ড আসে, তো এই কারণে আমরা প্রথমে এন বসিয়েছি। আরেকটা উদাহরণ, মিস্টার রানা ইজ অ্যান LLB, এল এল তার মানে একটা এ সাউন্ড আসে আগে, এই কারণে আমরা এখানে এন বসিয়েছি। শি ইজ অ্যান FRCS, এফ 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 এরকম একটা ভাওয়াল সাউন্ড আসে, এই কারণে আমরা আগে এন বসিয়েছি। কিন্তু এখানে হি ইজ এ BA, বি ব সাউন্ড আসে, এই কারণে আমরা এখানে এ বসিয়েছি। সো হোয়েন in abbreviation we find consonant word but its pronunciation begins with a vowel sound, then we will write N, but when the consonant sound comes we write A before the word. 5 নাম্বার, শব্দের প্রথমে ও থাকলে এবং এর উচ্চারণ ও আর মতো হলে এর পূর্বে এ বসে, কিন্তু অ উচ্চারিত হলে এন হবে। যেমন I saw a one-eyed man, ও প্রথমে ও আছে কিন্তু উচ্চারণটা হয়েছে ওয়া, তো ওয়া সাউন্ড হলে আমরা ভাওয়াল থাকা সত্ত্বেও আমরা এ বসাবো। প্লিজ গিভ মি এ 1 টাকা নোট, ওয়া সাউন্ড হলো, এই কারণে এ বসিয়েছি। আই বট অ্যান অরেঞ্জ, এখানে এন বসিয়েছে কারণ এখানে ও এর উচ্চারণটা ওয়া হয়নি, হয়েছে অ, এই কারণে আমরা এখানে এন বসিয়েছি। she sold an ornament এটা অ সাউন্ড, এখানে ওয়া সাউন্ড হয়নি, এই কারণে আমরা এন বসিয়েছি। তো সো when we find o at the beginning of a word and its pronunciation is oa, then we will write a, but when its pronunciation is o, then we will write n before the word. Number 6, many ও সাসের পরে সিঙ্গুলার কমন নাউনটির পূর্বে an বসে, মেনি ও সাসের পরে সিঙ্গুলার কমন নাউনটির পূর্বে এন বসে। ফর এক্সাম্পল মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এখানে লক্ষণীয় বিষয়, এখানে যদি এ না থাকতো তাহলে হতো মেনি ম্যান MEN প্লুরাল, আর এখানে বার্বটা হতো ওয়ার, কিন্তু এখানে দেওয়া আছে মেনি ড্যাশ ম্যান ওয়াজ সিঙ্গুলার ফর্ম, তো সুতরাং এখানে একটা এ বসবে। মেনি এ ম্যান সাস এ পারসন, এটা গ্রামাটিক্যাল একটা নিয়ম, মেনি এ ম্যান সাস এ পারসন, তার মানে এক এক করে অনেকে। সো মেনি ও সাসের পরে সিঙ্গুলার কমন নাউনটির পূর্বে এ বা এন বসে। 7 নাম্বার, তুচ্ছার্থে তুলনা করার ক্ষেত্রে এ বসে, ঠাট্টা করার জন্য মস্করা করার জন্য কাউকে কারোর সাথে তুলনা করলে সেটা এ বসে। যেমন ইউ আর এ নজরুল আইসি, নজরুল একজন বিখ্যাত কবি, কিন্তু কাউকে যদি তার সাথে তুলনা করা হয় ঠাট্টার ছলে কৌতুক করে, তখন এই তার আগে যার সাথে তুলনা করা হয় তার আগে এ বসে। যেমন ইউ আর এ নজরুল আইসি, ইউ আর এ টেন্ডুলকার আইসি, তার মানে কাউকে রিডিকিউলাসলি কারোর সাথে তুলনা করলে তার আগে এ বসে। 8 নাম্বার, মাস্টের আগে এ বসে, এখানে মাস্ট নাউন অর্থে ব্যবহৃত হয়েছে, তো মাস্টের আগে আমরা এ বসাবো। ফর এক্সাম্পল ফিমেল এডুকেশন ইজ এ মাস্ট ইন আওয়ার কান্ট্রি, ইজ এ মাস্ট, এখানে ভার্ব হলো ইজ, তো মাস্টের আগে গ্যাপ থাকলে আমরা এ বসাবো। ইনফরমেশন টেকনোলজি ইজ এ মাস্ট ইন মডার্ন সিভিলাইজেশন, তথ্য প্রযুক্তি আমাদের আধুনিক সভ্যতায় অবশ্যই প্রয়োজন, তাহলে ইজ এ মাস্ট, এখানে ভার্ব হলো ইজ, আর মাস্ট হলো এখানে নাউন, তো মাস্টের আগে এ বসে, তার মানে উই ইউজ এ বিফোর দ্য ওয়ার্ড মাস্ট। এখন আমরা দেখব যেসব ক্ষেত্রে এন বসে না, প্লুরাল নাউনের পূর্বে এন বসে না। যেমন প্লুরাল নাউন কাউজ, একের বেশি, আর এন মানে হচ্ছে একটি, তো এখানে এই কাউজের পূর্বে আমরা কিছুতেই এন বসাতে পারি না। রোজেস আর সুইট, রোজেস প্লুরাল একের বেশি, সুতরাং তার পূর্বে আমরা কিছুতেই এন বসাতে পারি না। বি নাম্বার, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এন বসে না, অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন অনেস্টি, কাইন্ডনেস, পভার্টি, তো এগুলোর পূর্বে আমরা এন বসাবো না। সি নাম্বার, ওয়াটার, মিল্ক, টি, ওয়েল, পেপার, রাইস, গোল্ড, আয়রন ইত্যাদি মেটেরিয়াল নাউনের পূর্বে
এ এন বসে না। এ মিল্ক কখনো হবে না। মিল্ক ইজ হোয়াইট, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ, আয়রন ইজ ভেরি ইউজফুল টু আস। তার মানে আমরা এখানে শিখলাম ম্যাটেরিয়াল নাউনের পূর্বে এ এন বসে না এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও এ এন বসে না। আমরা ডি নাম্বারে দেখি, খেলার নামের পূর্বে এ এন বসে না। খেলার নাম ফুটবল, ক্রিকেট, এই খেলার নামের পূর্বে এ এন বসে না। শুধু ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, এ ক্রিকেট হবে না। ফুটবল ইজ লসিং ইটস পপুলারিটি, ফুটবল তার জনপ্রিয়তা হারাচ্ছে, ফুটবলের আগে এ এন বসে না। তা আমরা দেখলাম কোথায় এ এন বসে না। দি এর ব্যবহার, ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তু বোঝালে দি বসে। নির্দিষ্ট করে, কাউকে নির্দিষ্ট করে বোঝালে দি বসে। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। লোকটিকে চিনি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ আর ব্রিলিয়ান্ট, এই কলেজের ছাত্ররা ব্রিলিয়ান্ট। কোন কলেজের? এই কলেজের। সুতরাং এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই কারণে দি বসানো হয়েছে। আই স এ ম্যান, এখানে আমি একজন লোককে দেখলাম। দ্য ম্যান ওয়াজ অনেস্ট, লোকটি ছিল সৎ। কোন লোকটা? যে লোকটাকে আমি দেখেছিলাম। এই সেন্টেন্স এটা নির্দিষ্ট হয়ে গেছে, তো নির্দিষ্ট করে বোঝালে দি বসে। 10 নাম্বার, শ্রেণী বা জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। বিভিন্ন প্রাণী, জাতি এগুলো বোঝাতে তার আগে দি বসে। যেমন দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। দি ডগ, দি ফক্স। তো এই প্রাণীবাচক এগুলো সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। তারপর কোনো জাতি, দ্য ইংলিশ আর ব্রেভ, ইংরেজরা সাহসী। এই ভাষার আগে দি বসলে ওটা দিয়ে একটা জাতি বোঝায়। দ্য ইংলিশ আর ব্রেভ, ইংরেজরা সাহসী জাতি। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, দ্য ডগ। কিন্তু মানুষ জাতির পূর্বে দি বসে না। অন্যান্য প্রাণীর জাতি বোঝাতে তার পূর্বে দি বসে, কিন্তু মানুষ জাতির পূর্বে দি বসে না। যেমন দেখো, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে দি ম্যান হবে না। দি ম্যান দেওয়া মানে একজন মানুষ, একজন নির্দিষ্ট মানুষ হয়ে যায়। এই কারণে মানুষ জাতির পূর্বে দি বসে না। ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব। এখানে দি ম্যান হবে না। দি ম্যান দেওয়া মানে একজন নির্দিষ্ট মানুষ হয়ে যাবে। ভাষার পূর্বে দি বসে না, কিন্তু দি ব্যবহার করলে জাতি বোঝায়। ভাষা আমরা জানি ইংলিশ, বাংলা, অ্যারাবিক, হিন্দি, ফ্রেঞ্চ, এগুলো হচ্ছে ভাষা। এগুলোর পূর্বে কোনো দি বসে না। যদি এগুলোর পূর্বে কখনো দি দেখি আমরা, তাহলে সেটা দিয়ে জাতি বোঝাবে। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতো ইংরেজি বলে। এখানে হি স্পিক্স ইংলিশ, এটা হলো ভাষা। লাইক দ্য ইংলিশ, এটা হলো দি ইংলিশ, এটা হলো জাতি, ইংরেজ জাতি। কোনো ভাষার পূর্বে দি বসে না, কিন্তু যদি বসানো হয় তাহলে সেটা দিয়ে ওই ভাষাটা যারা বলে ওই জাতিটাকে বোঝানো হয়। দি ফ্রেঞ্চ ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, দ্য ফ্রেঞ্চ এখানে হলো ফরাসিরা, ক্যান স্পিক বলতে পারে ফ্রেঞ্চ ফরাসি ভাষা ফ্লুয়েন্টলি। এটা ভাষা, এটা জাতি। তাহলে ভাষার পূর্বে দি বসে না, কিন্তু যদি কখনো ভাষার পূর্বে দি বসানো হয় তাহলে ওইটা দিয়ে ওই জাতিটাকে বোঝানো হয়। কিন্তু ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে দি বসে। ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে, যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে ল্যাঙ্গুয়েজ শব্দটি আছে, এই কারণে তার পূর্বে দি বসানো হয়েছে। দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট টু লার্ন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে, এই কারণে তার পূর্বে দি বসানো হয়েছে। তার মানে ভাষার পূর্বে দি বসে না, আর দি বসালে ওইটা ওই ভাষাটা যারা বলে ওই জাতিটাকে বোঝানো হয়। আর ভাষার পরে যদি কখনো ল্যাঙ্গুয়েজ কথাটি থাকে তাহলে আমরা ভাষার পূর্বে দি বসাতে পারি। 12 নম্বর, কোনো সম্প্রদায় বা বিশেষ শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে এবং সাবজেক্টের পরে ভার্বটি প্লুরাল হয়। আমরা সাধারণত জানি যে দি বসে বা আর্টিকেল বসে আমরা কমন নাউনের পূর্বে, কিন্তু কখনো যদি এরকম দেখি দ্য অ্যাডজেক্টিভ এরপরে নাউন নাই, আমরা সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, আমরা বসে নাউনের পূর্বে। কিন্তু যদি দেখি কখনো যে এখানে দার পরে অ্যাডজেক্টিভ এরপরে আর কোনো নাউন নাই, তাহলে মনে করতে হবে এই দ্য রিচ দিয়ে শুধু একজন ধনী মানুষকে বোঝায় নাই, এখানে ধনী যারা আছে সবাইকে বোঝানো হয়েছে। দ্য রিচ বলতে ধনী যারা আছে সবাইকে বোঝানো হয়েছে, একজন মানুষকে না, অনেককে বোঝানো হয়েছে। এই কারণে আর, যদি একজনকে বোঝানো হতো তাহলে এখানে ইজ হতো। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সর্বদা সুখী নয়। দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দ্য পুয়ার বলতে একজন না, গরিব যারা আছে সবাইকে। তার মানে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দি দেখি তাহলে ওইটা দিয়ে ওই পুরো শ্রেণীটাকে বোঝাবে। দ্য পুয়ার লিভ ফ্রম, যদি একজন হতো তাহলে হতো দ্য পুয়ার লিভস ফ্রম,
কিন্তু যেহেতু পুরো শ্রেণীটাকে বুঝাইছে, গরিব যারা আছে সবাই, এই কারণে ভার্বটা প্লুরাল হলো। দ্য আনএডুকেটেড শুড বি এডুকেটেড, অশিক্ষিতদের শিক্ষিত করা উচিত। দ্য আনএডুকেটেড এই যে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, তার মানে অ্যাডজেক্টিভের আগে দি, তার মানে এটা দিয়ে ওই জাতিটাকে বোঝানো হয়েছে। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, দ্য ব্রেভ বলতে সাহসীরা, এই সাহসীরা বলতে একজন না, পুরো সাহসী যারা আছে সবাইকে বোঝানো হয়েছে, এই কারণে এখানে কোনো এস বাই এস যুক্ত হয় নাই। তার মানে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দি দেখি, তাহলে ওইটা দিয়ে পুরো ওই শ্রেণীটাই বোঝায় এবং ভার্বটা প্লুরাল হয়। কিন্তু যদি কখনো এই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন দেখি, তাহলে সেটা একজন মানুষকে বোঝানো হবে। যেমন দ্য পুয়ার ম্যান ওয়ার্কস ইন দ্য ফিল্ড, এখানে একজন গরিব মানুষকে বোঝানো হয়েছে যেহেতু নাউন আছে এবং নাউনটা সিঙ্গুলার। দ্য রিচ গার্ল ওয়ান্টস টু বাই এ ল্যাপটপ, এখানে রিচ গার্ল তার মানে একটা মেয়ের কথা বলা হয়েছে, যেহেতু নাউন আছে এবং নাউনটা সিঙ্গুলার, সুতরাং এখানে একটা মেয়ের কথা বলা হয়েছে, এই কারণে এখানে ভার্বের সাথে এস বাই এস। এখানে একটা গরিব মানুষের কথা বলা হয়েছে, এই কারণে ভার্বের সাথে এস বাই এস। তার মানে আমরা এখানে শিখলাম কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসানো হলে ওই শব্দগুলো দিয়ে পুরো শ্রেণীটাকে বোঝানো হয় এবং ভার্বটা প্লুরাল হয়। এরপর আমরা দেখব সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্ব হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বগুলো বসে, যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, মেক্স, গোজ, এই ভার্বগুলো বসে, তাহলে এগুলো হলো সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল ভার্ব হলো সাবজেক্ট থার্ড পারসন প্লুরালের সাথে যে ভার্বগুলো বসে, যেমন এর সাথে আর হয়, ওয়ার হয়, হ্যাভ হয়, ডু হয়, মেক হয়, গো হয়, তাহলে এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। দুটি প্রপার নাউন তুলনা করতে এবং যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে। যদি সত্যিকার অর্থে কারোর সাথে কারো তুলনা করা হয়, সেক্ষেত্রে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে। যেমন নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, নজরুল বাংলাদেশের বায়রন। বায়রন একজন ইংরেজ কবি, বিদ্রোহী কবি, রোমান্টিক কবি, তো তার সাথে নজরুলকে তুলনা করা হয়েছে, এই কারণে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। মোহাম্মদ রফিক ইজ দ্য জয়সূরিয়া অফ বাংলাদেশ, জয়সূরিয়া একজন শ্রীলঙ্কান ক্রিকেটার ছিলেন, তো রফিক বাংলাদেশের ক্রিকেটার, তো তার সাথে একটা সত্যিকার একটা তুলনা করার মতো, এই কারণে তার আগে দি বসে। সত্যিকারের তুলনা করার ক্ষেত্রে তার আগে দি বসে, আর ঠাট্টা করে তুলনা করলে তার আগে এ বসে। 14 নম্বর, নদী, সাগর, মহাসাগর, হ্রদ ইত্যাদি নামের পূর্বে এবং সংবাদপত্র, পবিত্র ধর্মগ্রন্থ ও মহাকাব্যের নামের পূর্বে দি বসে। তো এই যে এগুলো নদী, সাগর, মহাসাগর, হ্রদ ইত্যাদি নামের পূর্বে এবং সংবাদপত্র, পবিত্র ধর্মগ্রন্থ ও মহাকাব্যের নামের পূর্বে দি বসে। যেমন দ্য পদ্মা, দ্য প্যাসিফিক, আই রিড দ্য ডেলি স্টার, আই রিড দ্য সমকাল, দ্য প্যারাডাইস লস্ট একটা বিখ্যাত বই, দ্য কোরআন ইজ এ হোলি বুক টু দ্য মুসলিমস, দ্য কোরআন পবিত্র ধর্মগ্রন্থ, তো এগুলোর আগে দি বসে। পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে দি বসে। পর্বত শ্রেণী যেমন দ্য হিমালয়েস বলতে একটি পর্বত না, অনেকগুলো পর্বতের একটা সমন্বয়। দ্য হিমালয়েস, দ্য আন্দামানস দ্বীপপুঞ্জ, কিন্তু একটি পর্বতের নাম বোঝালে তার আগে কোনো দি বসে না। যেমন এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এভারেস্ট একটা পর্বতের নাম, তার আগে কোনো দি হবে না। তার মানে কোনো পর্বতমালা বা দ্বীপপুঞ্জ হলে তার আগে দি বসে, কিন্তু একটি দ্বীপ বা একটি পর্বতের নাম হলে তার আগে দি বসে না। 16 নম্বর, কতগুলো অদ্বিতীয় জিনিস যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ ইত্যাদি নামের পূর্বে এবং প্রসিদ্ধ স্থান বা প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি নামের পূর্বে দি বসে। অদ্বিতীয় জিনিস বিশ্বে যেমন চাঁদ, সূর্য, পৃথিবী, এগুলো হচ্ছে অদ্বিতীয় জিনিস, তো এগুলোর পূর্বে দি বসে, এবং বিখ্যাত স্থান, প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা এগুলোর পূর্বেও দি বসে। যেমন দেখো, দি আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ পৃথিবী, একটাই পৃথিবী, এই কারণে তার আগে দ্য সান একটাই সূর্য, এই কারণে তার আগে দ্য তাজমহল বিখ্যাত স্থান, ঐতিহাসিক বিখ্যাত একটা স্থান, এই কারণে তার আগে দি বসছে। ওয়ান্স দ্য টাইটানিক একটা বিখ্যাত শিপ, এই কারণে তার আগে দি বসছে। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা, এই কারণে তার আগে দি বসছে। নির্দিষ্ট তারিখের পূর্বে দি বসে এবং সুপারলেটিভ ফর্মের পূর্বে দি বসে। নির্দিষ্ট তারিখ যেমন দ্য 16 ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে অফ বাংলাদেশ, 16ই ডিসেম্বর একটা নির্দিষ্ট তারিখ, তার আগে দি বসে। দ্য 21 ফেব্রুয়ারি ইজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, দ্য 21 ফেব্রুয়ারি একটা নির্দিষ্ট তারিখ, এই কারণে তার পূর্বে দি বসে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ফর্ম, তার আগে দি বসে। দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার, বিগেস্ট সুপারলেটিভ ফর্ম, তার আগে দি বসে। বিগেস্ট, গ্রেটেস্ট, নাইসেস্ট, আগলিয়েস্ট, বিজিয়েস্ট, সুতরাং এগুলো হচ্ছে সুপারলেটিভ ফর্ম, তার আগে দি বসে।
18 নাম্বার, সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে এদের পূর্বে দি বসে। আমরা আগেই পড়েছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে এ এন বসে না। এখন দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দিও বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে দি বসে। যেমন দেখো, দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ প্রেইজওয়ার্দি, মহসিনের দয়া প্রশংসনীয়। কার দয়া? মহসিনের দয়া। তার মানে দয়াটা এখানে নির্দিষ্ট, অন্য কারো দয়া নয়, মহসিনের দয়া নির্দিষ্ট, এই কারণে এখানে তার আগে দি বসছে। দি ওয়াটার অফ দিস পন্ড ইজ পলিউটেড, এই পুকুরের পানি নোংরা। কোন পুকুরের পানি নোংরা? এই পুকুরের পানি নোংরা। তার মানে এখানে এই পানিটা নির্দিষ্ট। তার মানে আমরা দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে এ এন বা দি বসে না, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে দি বসে। 19 নাম্বার, কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে দি বসে। কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে ব্যবহৃত হয়, ফর এক্সাম্পল, দ্য মাদার রোজ ইন হার অ্যাট দ্য সাইট অফ দ্য চাইল্ড, শিশুটিকে দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল। এখানে দি মাদার বলতে মা না, মাতৃত্ব, মায়ের যে গুণটা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝানো হয়েছে। চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার মধ্যে যে পশুত্ব আছে এটাকে নিয়ন্ত্রণ করো। পশু না, পশুত্বটা। দ্য ফক্স রোজ ইন হিম, তার মধ্যে চতুরতা জেগে উঠলো, চালাকি ভাব। দি ফক্স বলতে এখানে শিয়াল না, চালাকি ভাব। দি ফাদার রোজ ইন হিম, তার মধ্যে পিতৃত্ব জেগে উঠলো। দ্য ফাদার বলতে এখানে বাবা না, বাবার যে গুণটা, পিতৃত্বটা জেগে উঠলো। 20 নাম্বার ইম্পর্টেন্ট নিয়ম, দ্য প্লাস নাউন প্লাস অফ। দ্য প্লাস নাউন প্লাস অফ, এটার দুইটা অংশ আছে, এখানে আমি তোমাদের দেখাচ্ছি। তো যদি কখনো দেখো অফের আগে নাউন, তার আগে গ্যাপ, ওখানে দা দিয়ে দিবা, 90% টাইম হয়ে যাবে। আবার যদি দেখো কখনো অফের আগে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে দা, তার আগে গ্যাপ, তাহলে এখানে তুমি একটা দা দিয়ে দিবা, ম্যাক্সিমাম টাইমে হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম অফের আগে নাউন, তার আগে গ্যাপ থাকলে দা দিব, অফের আগে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে গ্যাপ থাকলেও দা দিব। আর আমি যদি নাউন বা অ্যাডজেক্টিভ না চিনি, সেক্ষেত্রে আমার টেকনিকটা হলো অফের আগে একটা শব্দ, তার আগে গ্যাপ থাকলে আমি দা দিব। অফের আগে একটা শব্দ, দুইটা শব্দ, তার আগে গ্যাপ থাকলেও আমি দা দিব। উদাহরণ দেখো, উই নিড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। অফের আগে এটা নাউন, তার আগে গ্যাপ, তাহলে এখানে দিয়ে দিব। উই ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস। নাউন, এই জায়গায় আমি দিয়ে দিব। আবার এখানে দেখো, উই নিড দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। নাউন, অ্যাডজেক্টিভ, তার আগে গ্যাপ থাকলে দিয়ে দিব। উই নো দ্য গ্রেট স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স। নাউন, অ্যাডজেক্টিভ, তার আগে গ্যাপ থাকলে আমি দিয়ে দিব। সোজা কথা হলো, অফের আগে একটি শব্দ, তার আগে গ্যাপ থাকলে দা, অফের আগে দুইটা শব্দ, তার আগে গ্যাপ থাকলেও দা, তোমার ম্যাক্সিমাম টাইমে হয়ে যাবে। তো একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসে একটি প্যাসেজের শূন্যস্থানে 10টি আর্টিকেল বসাতে হয়। যে কোনো কমন নাউনের পূর্বে প্রথম অবস্থায় এ বা এন বসে, পরবর্তীতে এই প্যাসেজে যতবার ওই নাউনটি আসবে ততবারই আমরা ওই নাউনটির পূর্বে দি বসাবো। তার মানে প্রথম অবস্থায় আমরা এ বা এন বসাবো, কিন্তু পরবর্তীতে যতবার আসবে ততবারই আমরা ওই নাউনটির পূর্বে দা বসাবো। দুটো এক্সাম্পল এখানে খেয়াল করো। আই স এ ডগ, আমি একটি কুকুর দেখলাম। এখানে ডগ প্রথমবার আসছে প্যাসেজটাতে, এটা একটা কমন নাউন, তার আগে আমি এই বসিয়েছি। আই স এ ডগ, আমি একটি কুকুর দেখলাম। দ্য ডগ ওয়াজ ব্লাইন্ড, কুকুরটি ছিল অন্ধ। কোন কুকুরটা? যে কুকুরটা আমি দেখেছিলাম, সুতরাং এটা নির্দিষ্ট হয়ে গেছে। সুতরাং এখন এই ডগ যতবার এই প্যাসেজটার মধ্যে আসবে ততবারই তার আগে দি হবে। আই টুক পিটি অন ইট, আমার দয়া হলো। সো আই গেভ দ্য ডগ এ ব্রেড, তাই আমি কুকুরটিকে, কুকুরটিকে একটি রুটি দিলাম। কোন কুকুরটাকে? যে কুকুরটাকে আমি দেখেছিলাম। সো আই গেভ দ্য ডগ এ ব্রেড, একটি রুটি দিলাম। এই ব্রেড প্রথম আসলো, এই কারণে তার আগে আমি এই বসিয়েছি। এখন এই ব্রেড যদি আবারও আসে তাহলে আমি তার আগে দিয়ে দিব। বাট দ্য ডগ কুড নট সি দ্য ব্রেড, কিন্তু কুকুরটি কুড নট সি দ্য ব্রেড, রুটিটি দেখলো না। কোন রুটিটা? যে রুটিটা আমি দিয়েছিলাম, তার মানে রুটিটা নির্দিষ্ট হয়ে গেছে। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, অ্যানাদার ডগ, অন্য একটি কুকুর, টুক অ্যাওয়ে দ্য ব্রেড, রুটিটি নিয়ে গেল। কোন রুটিটা? যে রুটিটা আমি দিয়েছিলাম। সুতরাং আমরা এখানে শিখলাম প্রথম অবস্থায় আমরা এ বা এন বসাবো, কিন্তু পরবর্তীতে যতবার আসবে ততবারই আমি তার আগে দা বসাবো। আরেকটি এক্সাম্পল, আই বট অ্যান অরেঞ্জ, এখানে প্রথম অক্ষরটা ভাওয়েল, এই কারণে আমি এখানে এন বসিয়েছি। দ্য অরেঞ্জ ওয়াজ লাভলি টু লুক এট, কমলাটি ছিল দেখতে সুন্দর। আমি একটি কমলা কিনলাম, কমলাটি ছিল দেখতে সুন্দর, কিন্তু বাট ইট ওয়াজ রোটেন, এটা ছিল পচা। কোন কমলাটা দেখতে সুন্দর? যেই কমলাটা আমি কিনেছিলাম, তার মানে আমার এখানে নির্দিষ্ট হয়ে গেছে। তার মানে এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও আমি এখানে দি ব্যবহার করব, কারণ
এই কমলাটা এখানে নির্দিষ্ট হয়ে গেছে। আর আমরা একটু খেয়াল রাখবো, আমরা সাধারণত কোনো কনসোনেন্টের আগে এই দা থাকলে দা ব্যবহার দা বলি, আর কোনো ভাওয়েলের আগে এই দি বলি। আমরা কনসোনেন্টের আগে দা বলি আর ভাওয়েলের আগে দি বলি। দি অরেঞ্জ ওয়াজ লাভলি টু লুক এট বাট ইট ওয়াজ রোটেন, সো আই থ্রিউ দি অরেঞ্জ ইনটু দ্য পন্ড। যেহেতু পচা, এ কারণে আমি কমলাটি পুকুরে ফেলে দিলাম। কোন কমলাটি? যেই কমলাটি আমি কিনেছিলাম। এখানে ভাওয়াল হওয়া সত্ত্বেও দি। দি অরেঞ্জ ওয়াজ ফ্লোটিং ফর এ হোয়াইল, কিছুক্ষণ কমলাটি বেশি ছিল। কোন কমলাটি? যেটা আমি ফেলেছিলাম, দি অরেঞ্জ। দেন এ বিগ ফিশ ডেভার্ড দি অরেঞ্জ, তারপর একটি বড় মাছ কমলাটি খেয়ে ফেললো। দি অরেঞ্জ, তার মানে এখানে ভাওয়াল হওয়া সত্ত্বেও কিন্তু তার আগে দি বসছে, কারণ নির্দিষ্ট হয়ে গেছে। প্রথম অবস্থা আমরা এ বা এন বসাবো কোনো কমন নাউনের পূর্বে, কিন্তু পরবর্তীতে ওই নাউনটি যতবার আসবে ততবারই আমি তার আগে দি বসাবো। তো এই হলো আর্টিকেল বসানোর মোটামুটি 20টা টিপস। তো এখন আমাদের আরেকটু জানতে হবে কোথায় আর্টিকেল বসে না, এটাও আমাদের জানতে হয়, কারণ যেখানে আর্টিকেল বসে না সেখানে আমরা ক্রস ব্যবহার করি, এটাও পরীক্ষায় থাকে। তো আমরা 1 নম্বর নিয়মটা শিখি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। যেমন ইট ইজ এ ভেরি নাইস, ইট ইজ এ ভেরি নাইস বার্ড। নাইস বার্ড, এই যে অ্যাডজেক্টিভ, এই যে নাউন, সুতরাং এখানে আর কোনো আর্টিকেল লাগবে না, কারণ সেন্টেন্স ঠিক আছে। ইট ইজ এ ভেরি নাইস বার্ড, সেন্টেন্স ঠিক আছে, তারপরও গ্যাপ, সুতরাং এখানে আমি কোনো আর্টিকেল দেবো না, এখানে আমি একটা ক্রস দিব। দি পদ্মা ইজ এ বিগ রিভার, বিগ রিভার, মাঝখানে কোনো আর্টিকেল হবে না। আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, বিউটিফুল গার্ডেন, মাঝখানে কোনো আর্টিকেল হবে না। তার মানে হোয়েন ইউ ফাইন্ড এ গ্যাপ বিটুইন অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন উইল নট ইউজ এনি আর্টিকেল ইন দ্য গ্যাপ, দেন উইল রাইট এ ক্রস ইন দ্য গ্যাপ। নাম্বার 2, পসেসিভ প্রোনাউন প্লাস নাউন। পসেসিভ প্রোনাউন এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। আমরা পসেসিভ প্রোনাউনগুলো চিনি, এই যে পসেসিভ প্রোনাউন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, হোজ, রুনাস, রানাস, দাই, কবিতায় ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো এই পসেসিভ প্রোনাউন এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। যেমন দেখো, ইট ইজ মাই হাউস, মাই হাউস, মাঝখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, হার চাইল্ড, সেন্টেন্স ঠিক আছে, তারপরও গ্যাপ, এখানে একটা ক্রস হবে। দে লাইক দেয়ার কলেজ, দেয়ার কলেজ, এখানে কোনো আর্টিকেল হবে না, এখানে একটি ক্রস হবে। 3 নাম্বার, নো প্লাস নাউন। নো এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। হি হ্যাজ নো পেন, নো পেন, সেন্টেন্স ঠিক আছে, তার কোনো কলম নেই, কিন্তু তারপরে গ্যাপ, আর্টিকেল বসাতে বলছে, আমি আর্টিকেল দিব না, এখানে একটা ক্রস দিব। নো স্টুডেন্ট ইজ অ্যালাউড টু গো, নো স্টুডেন্ট। হি হ্যাজ নো মানি, তার কোনো টাকা নেই, তার কোনো টাকা নেই, নো মানি, সুতরাং কোনো আর্টিকেল লাগে না, তারপরে গ্যাপ দিয়ে রাখছি, সুতরাং আমি এখানে কোনো আর্টিকেল বসাবো না, এখানে একটি ক্রস দিব। সংখ্যাবাচক শব্দ প্লাস নাউন। সংখ্যাবাচক শব্দ প্লাস নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। সংখ্যাবাচক শব্দ, যেমন দেখো, আই হ্যাভ সাম বুকস, সাম মানে কিছু, বুকস, আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে, কোনো আর্টিকেল লাগে না, তারপরে গ্যাপ, সুতরাং এখানে আমি কোনো আর্টিকেল দেবো না। হি হ্যাজ 10 কাউস, তার 10টি গরু আছে, সুতরাং এখানে কোনো আর্টিকেল হবে না। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, সুতরাং এখানে কোনো আর্টিকেল হবে না। তো যেখানে আর্টিকেল বসে না সেখানে আমরা ক্রস দিই। ভেরি প্লাস অ্যাডজেক্টিভ। ভেরি এবং অ্যাডজেক্টিভের মাঝে কোনো আর্টিকেল বসে না। যেমন দেখো, আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল, কোনো আর্টিকেল লাগে না, সুতরাং আমি এখানে কোনো আর্টিকেল ব্যবহার করব না। দ্য বয় ইজ ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট, সেন্টেন্স ঠিক আছে, কোনো আর্টিকেল লাগে না, তারপরে গ্যাপ, সুতরাং আমি এখানে ক্রস দিয়ে দিব। 6 নাম্বার, ভেরি প্লাস অ্যাডভার্ব। ভেরি এবং অ্যাডভার্বের মাঝে কোনো আর্টিকেল বসে না। যেমন দে ডেকোরেটেড দ্য রুম ভেরি নাইসলি, ভেরি নাইসলি, এখানে কোনো আর্টিকেল লাগে না, সুতরাং এখানে ক্রস দিব। হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়, ভেরি ফাস্ট, কোনো আর্টিকেল লাগে না, তারপরও গ্যাপ, সুতরাং এখানে একটি ক্রস দিব। অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকলে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন না থাকে তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না। আমরা উদাহরণটা দেখি, দি ম্যান ইজ ড্যাশ অনেস্ট, এখানে অনেস্টের পরে আর কোনো নাউন নাই, যদি নাউন থাকে তাহলে আর্টিকেল হবে, যদি নাউন না থাকে তাহলে এখানে ক্রস। দি ম্যান ইজ অনেস্ট, যদি এখানে ম্যান থাকতো বা বয় থাকতো বা তাহলে আমরা এখানে অ্যান দিতাম। শি বিকেম সাকসেসফুল, এখানে সাকসেসফুল, তার আগে গ্যাপ, পরে কোনো নাউন নাই, সুতরাং এখানে কোনো আর্টিকেল হবে না। আই এম ড্যাশ হ্যাপি,
আই এম ড্যাশ হ্যাপি, সুতরাং হ্যাপির পরে কোনো নাউন নাই, তাহলে এখানে কোনো আর্টিকেল হবে না। দে আর ড্যাশ স্মার্ট, স্মার্টের পরে কোনো নাউন নাই, সুতরাং এখানে কোনো আর্টিকেল হবে না। তার মানে অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন না থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল বসে না। 8 নম্বর, দুইটি আর্টিকেল পাশাপাশি বসে না। দুইটি আর্টিকেল পাশাপাশি বসে না, এমনকি একটি শব্দের পরেও না। দুইটি আর্টিকেল পাশাপাশি বসে না, এমনকি একটি শব্দের পরেও না। যেমন দেখো, হি হ্যাজ এ মোবাইল, এখানে এ একটা আর্টিকেল দেওয়া আছে, তারপরে গ্যাপ, তাহলে আমি এখানে আর্টিকেল দেবো না, কারণ আর্টিকেল তো দেওয়াই আছে। শি লিভস ইন এ বিউটিফুল হাউস, এখানে একটা আর্টিকেল, এখানে অ্যাডজেক্টিভ, এখানে গ্যাপ, এখনও আমি আর্টিকেল দেবো না, কারণ পাশাপাশি হবে না, এমনকি একটি শব্দের পরেও হবে না। তাহলে এই হলো আমরা আর্টিকেল কোথায় বসে না সেটা শিখলাম। সেটা হলো কি শিখলাম, যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর মাঝে কোনো আর্টিকেল হয় না, পসেসিভ প্রোনাউন প্লাস নাউন এর মাঝখানে কোনো আর্টিকেল হয় না, নো প্লাস নাউন এর মাঝখানে কোনো আর্টিকেল হয় না, সংখ্যাবাচক শব্দ প্লাস নাউন এর মাঝখানে কোনো আর্টিকেল হয় না, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ এর মাঝখানে কোনো আর্টিকেল হয় না, ভেরি প্লাস অ্যাডভার্ব এর মাঝখানে কোনো আর্টিকেল হয় না, অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকলে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, আর দুইটি আর্টিকেল পাশাপাশি বসে না, এমনকি একটি শব্দের পরেও না। তো আমরা খুব দ্রুত দুইটি এক্সারসাইজ করব। যেমন রবি ইজ ড্যাশ স্ট্রিট বয়, এখানে প্রথম অক্ষরটা কনসোনেন্ট, এই কারণে তার আগে আমরা একটা এ দিব। রবি ইজ এ স্ট্রিট বয়। হি ইজ অ্যান অরফেন, এখানে এন দিব, কারণ এখানে প্রথম অক্ষরটা বাওয়েল, এন, অরফেন, সে একজন এতিম। হি লাভস দ্য স্ট্রিটস অফ ঢাকা সিটি, এখানে দেখো, খেয়াল করো, অফের আগে নাউন, তার আগে গ্যাপ, এখানে দা দিব, দ্য স্ট্রিটস অফ ঢাকা। ওয়ান ডে হি ওয়েন্ট টু নিউ মার্কেট, একদিন সে নিউ মার্কেটে গেল। হি স এ ফ্রুট সেলার সেলিং ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রুটস, এখানে এ ফ্রুট সেলার প্রথম আসছে, এই কারণে তার আগে এ বসাবো, হি স এ ফ্রুট সেলার। দেয়ার হি ফাউন্ড ড্যাশ ওল্ড ম্যান বাইং সাম অ্যাপলস, সেখানে সে দেখলো একজন বৃদ্ধ লোক কিছু আপেল কিনতেছে, একজন, তাহলে অ্যান ওল্ড ম্যান, এখানে অ্যান দিব, কারণ এখানে প্রথম অক্ষরটা বাবেল, অ্যান ওল্ড ম্যান বাইং সাম অ্যাপেলস। দ্য আপেলস লুকড ভেরি ফ্রেশ, আপেলগুলো ছিল ফ্রেশ, কোন আপেলগুলো, যে আপেলগুলো ওই বৃদ্ধ লোকটা কিনতেছিল, তাহলে নির্দিষ্ট হয়ে গেল, এই কারণে এখানে আমরা দি দিব। হিজ মাউথ ওয়াটার্ড অ্যাট দ্য সাইট অফ দ্য আপেলস, দেখো, খেয়াল করো, অফের আগে একটি শব্দ, তার আগে গ্যাপ, এখানে আমরা দিয়ে দিব, আর এখানে আমরা দি আপেলস দিব, কারণ ওই নির্দিষ্ট আপেলগুলোর কথা বলছে, যে তার মুখে পানি চলে আসলো আপেলগুলো দেখে। হি উইশড ইফ হি কুড হ্যাভ অ্যান আপেল, তার মনে ইচ্ছা হলো সে যদি একটা আপেল খেতে পারতো। হি থট ফর এ হোয়াইল, সে কিছুক্ষণ ভাবলো। ফিলিং পিটি ফর হিম, তার প্রতি দয়া হয়ে। দি ওল্ড ম্যান, ওই বৃদ্ধ লোকটা নির্দিষ্ট, ওই বৃদ্ধ, দি ওল্ড ম্যান গেভ হিম অ্যান আপেল, তাকে একটি আপেল দিল। তখন যখন প্রথম অবস্থায় আসে তখন আমরা এ বা এন বসাই, কিন্তু পরবর্তীতে ওই নাউনটি যতবার আসবে ততবারই তার আগে আমরা দি বসাবো। আরেকটা এক্সারসাইজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অ্যান, কারণ প্রথম অক্ষরটা ভাওয়েল, অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্ব, একটাই বিশ্ব, এই কারণ তার আগে দ্য, অল ওভার দ্য ওয়ার্ল্ড। টুডে ইংলিশ ইজ এ মাস্ট, মাস্টের আগে এ বসে। টু গেট এ গুড জব, গুড অ্যাডজেক্টিভ, জব নাউন, মাঝখানে কোনো আর্টিকেল হবে না, ক্রস। ইট ইজ অ্যান অফিসিয়াল অ্যান্ড সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন মেনি কান্ট্রিজ, সংখ্যাবাচক শব্দ, নাউন, মাঝখানে কোনো আর্টিকেল হবে না। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ অথবা ইজ দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ হেল্পস এ ম্যান, একটা মানুষকে সহায়তা করে, টু গেট এনি জব উইথ বেটার স্যালারি, বেটার অ্যাডজেক্টিভ, স্যালারি নাউন, মাঝখানে কোনো আর্টিকেল হবে না, ক্রস। সো উই ক্যান নট বাট নো ইংলিশ ওয়েল, নো ভাষা, ভাষার আগে কোনো আর্টিকেল হয় না, তাহলে এখানে ক্রস। সো উই ক্যান নট বাট নো ইংলিশ, তাই আমরা ইংরেজি না শিখে পারি না। I think you have enjoyed the class very much, and if you want to keep this video in your timeline, then share it, and if you want to download this video, then visit YouTube and search 20 tips for articles. Thank you very much.